আমি কালকে রাতে ঘুমাই নাই, স্ট্রেসে কিছু খাই নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার পরীক্ষা যেটা রেজাল্ট দিবে। বাঁধন তো 100-তে 200 চলচ্চিত্রটি একবার দেখতে বসলে আপনি উঠবেন না, এটা আমি একদম সিউরিটি দিতে পারছি। আমি তো আসলে বিভিন্ন রকম চরিত্র এক্সপ্লোর করতে চাই, তো এরপরে আমি চেষ্টা করব ঠিক এই ধরনের পুলিশের চরিত্র না করতে। আমি চেষ্টা করব অন্য কোনো সংস্থার ইনভেস্টিগেটিং অফিসার কিংবা অন্য কোনো সংস্থার অফিসার হিসেবে কাজ করতে, কারণ আমি মনে করি যে আমি আসলে বিভিন্ন চরিত্র এক্সপ্লোর করতে চাই। আমি চাই না যে আমি আরেকটা রেহানা করি, আমি আরেকটা আসলে পুলিশের ক্যারেক্টার, সেম ক্যারেক্টার করি। কিন্তু আমি আশা করব যে সানি সারোয়ার ভাই তো সবসময় আসলে পুলিশদের উপরেই কাজ করেন, সো সানি সারোয়ার ভাইয়ের প্রোডাকশন হাউস থেকে ডেফিনেটলি আরও অনেক এ ধরনের পুলিশের উপর গল্পের কাজ আসবে। আমি এটা আমার কাছে সানি ভাইয়ের সাথে কাজ করে এটা মনে হয়েছে। ঈদে যে কয়টি চলচ্চিত্র রিলিজ পাচ্ছে তার ভিতরে একটি চলচ্চিত্র যেটা এশা মার্ডার কর্মফল, যেখানে নারী প্রধান চরিত্র, বিশেষ করে বাঁধন যে চরিত্রটি করছে এটা নারী প্রধান চরিত্র। এই চরিত্রটি ইচ্ছা করলে কোনো পুরুষকে দিয়েও করানো যেত, কিন্তু সানি সানোয়ার সে তাকে সিলেক্ট করেছে, একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। আমি এটা বলবো গল্পটা খুবই সুন্দর, এবং এটা আমি যতটুকু বিশ্বাস করি বা মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, এই চলচ্চিত্রটি একবার দেখতে বসলে আপনি উঠবেন না, এটা আমি একদম সিউরিটি দিতে পারছি, কারণ অত্যন্ত ভালো অভিনয় করেছে সবাই। বাঁধন তো 100-তে 200, আর আমরা কেউ 100-তে 150, কেউ 100-তে 140 এরকম নাম্বার পেয়েছি। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে অন্তত 80 ভাগ মানুষ যেন দেখে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। তো সবার কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আমি কালকে রাতে ঘুমাই নাই। সুমিত আর আমাদের ডিরেক্টর আমাদেরকে ফোন করেছে রাত 2টার সময়, আমরা গ্রুপ মিটিং করেছি, আমি ঘুমের মধ্যে কথা বলেছি, মানে আমার মাথা কাজ করছে না। আমি সারাদিন আজকে স্ট্রেসে কিছু খাই নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার পরীক্ষা যেটা রেজাল্ট দিবে, কিন্তু দর্শক যারা আসলে তাদের নিজেদের বাসার কাজ বাদ দিয়ে, এবং মানে হয় না যে কোরবানি ঈদের সবাই খুব বিজি থাকে, সেই তার মধ্যেও যে আসলে দর্শক হলে আসছেন এবং সিনেমাটা দেখছেন, অন্যান্য সিনেমাও দেখছেন, সাথে এশা মার্ডার দেখছে, আমি সত্যি গ্রেটফুল। আর এই ভাইয়া মাত্র আমাকে বলল যে আসলে অনেক দর্শক এটা দেখে বলেছে যে নেক্সট এরকম আরও সিনেমা দেখবে কিনা। এটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আসলে আমাদেরকে সাপোর্ট করছেন। আমি সব সময় বলি যে দর্শকের জন্যই আজকে আমরা এখানে। সো দর্শক যতদিন আমাদের পাশে আছে ততদিন আসলে আমরা কাজটা করে যেতে পারবো।